আসলে স্যারের ব্যাপারে তো বললে তার শেষ করা যাবে না। আমি স্যারের প্রতি আসলে অনেক প্লিজড। স্যার অমায়িক লোক এবং খুবই ভালো মানুষ। তার কথা বলে আর শেষ করতে পারবো না। তাকে আল্লাহ দীর্ঘজীবী করুক, আমি সেই কামনাই করছি স্যারের জন্য। আসলে আমি এটা বলতে চাই যে আমি শুরুতে কিন্তু একটা কথা বলে গেছি, আমরা পৃথিবীর যে দেশেই থাকি না কেন, আমার মাতৃভূমি বাংলা। আমি বাংলায় যেভাবে সাজায় গোছায় একটা বলতে পারবো, সে যতই ভাষা বেশি বুঝুক, কিন্তু ওরকম তাদেরকে আমরা বোঝায় বলতে পারবো না। আমি যদি বোঝায় বলতে পারি, আমার রোগটা সহজ হয়ে যাবে, আর বোঝায় না বলতে বলে আমার রোগটা সহজ হবে না। তাই আমি বলি এই কথাটাই, আমরা বাংলাদেশে আইসে, বাংলাদেশে ভালো ভালো ডাক্তার আছে, ভালো ভালো ডায়াগনস্টিক সেন্টার আছে, হসপিটাল আছে। আসুন আপনারা সবাই দেখে শুনে মাতৃভূমি বাংলা কথা বলে আপনারা সুস্থতা ভোগ করুন। আসসালামু আলাইকুম দর্শক, মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমরা বরাবরই চেষ্টা করি বাংলাদেশের অনেক জায়গার চিকিৎসা সেবা আপনাদের সামনে তুলে ধরার। তো আজকেও এমন একজন রোগীর সাথে কথা বলবো যিনি অনেক দিন ধরে ব্যথা বেদনায় ভুগছেন, এবং তার সাথে কথা বলে জানার চেষ্টা করব উনি কিভাবে সুস্থ হলেন এই সমস্যা থেকে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। স্যার, আপনার নামটা যদি একটু বলতেন। মোহাম্মদ মিরাজ শরীফ। মোহাম্মদ মিরাজ শরীফ। আপনার দেশের বাড়ি কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ফরিদপুর, আলফাডাঙ্গা থানা। আচ্ছা, আপনি কি প্রবাসী? জি, আমি প্রবাসী। কোন দেশে ছিলেন? আমি ইটালি ছিলাম। ইটালিতে। আচ্ছা, যদি কোনো কিছু মনে না করেন, সেখানে আপনি কি কাজ করতেন যদি একটু বলতেন। ওইখানে আমি শেফের সহযোগিতায় কাজ করি, সেকেন্ড শেফ আমি। আচ্ছা আচ্ছা, কতদিন যাবত আছেন ওই জায়গায়? ওইখানে আমি দীর্ঘ 12 বছর যাবৎ আছি। আচ্ছা স্যার, যদি একটু বলতেন যে আসলে আপনি কোন সমস্যার জন্য এই হসপিটালে এসেছেন? এখানে আসছি, মেন আমার সমস্যা ছিল মেরুদণ্ডর যে মেন হাড্ডিটা ওইখানে বেদনা ছিল, এবং কোমর এবং দুই পায়ের পিছনে যে রগ দুইটা, ওটা ঝিনঝিন করতো সবসময়। আচ্ছা, কতদিন যাবত এই সমস্যাটা? ওইখানে আমি দীর্ঘ 2 বছর যাবৎ আগে চিকিৎসা হয়েছি, পরে মাঝে গত জুন থেকে আমি খুবই বিছনায় পড়ে গেছি আর কি। জুনের থেকে আমি একবার বেশি অসুস্থ। তারপর আমি 2021-এ আমি বাংলাদেশে আসি, 1/1/2021 এসে স্যারের ইউটিউব ফলো করি। স্যারের বিভিন্ন বন্ধুবান্ধবের কাছে শুনে আমি স্যারের সাথে দেখা করি। স্যারের সাথে দেখা করার পর স্যার আমাকে বলে যে আপনি ভর্তি হন, ইনশাল্লাহ আপনি সুস্থতা লাভ করবেন। তা আমি 10/1/2021 তারিখে আমি ভর্তি হই। ভর্তি হয়ে আমি 1 সপ্তাহের মধ্যেই আমি 60% ভালো হয়ে গেছি। 20/1/2021 আমি পুরোপুরি সুস্থ হওয়ার পর স্যারের সাথে দেখা করতে এসেছি, স্যার আমাকে রিলিজ করে দিয়েছে। এখন আমার কোনো বেদনা অনুভব হচ্ছে না। আচ্ছা, কত বছর যাবত এই প্রবলেমে ভুগছিলেন বললেন? আমি 2014 সালে ওইখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করি। তারপর থেকে কিছুটা বেদনা ছিল, 4-5 বছর ভালো ছিলাম। এই 2019 থেকে আমি বেশি সমস্যা বোধ করছি। আচ্ছা, এর আগে যে চিকিৎসা করিয়েছেন আপনি, সেটার রেজাল্ট কীরকম ছিল? ওরকম না, রেজাল্ট নর্মালি ছিল। আস্তে আস্তে আসলে বয়স হয়ে যাচ্ছে। তারপর ওইখানে তো আমরা রেস্টুরেন্টে কাজ করি, ঝুঁকে কাজ করি সামনের দিকে, এই সাইডটা ঝুঁকে কাজ করলে সাইডে আর কি বেদনা পাই। এই কারণে আরও বেশি সমস্যা হয়ে গেছে। আচ্ছা, ওইখানকার চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে যদি একটু ধারণা দিতেন যে ওইখানে আসলে কী ধরনের চিকিৎসা আপনাকে দিয়েছিল? আসলে বলতে হয় কি, আমরা ইউরোপে থাকি, আমাদের দেশ সম্পর্কে কোনো আইডিয়া নাই। আমাদের দেশে যে এত উন্নত মানের ধরনের চিকিৎসা আছে, এ ফিল না করলে দেখা যাবে না। আমি ফিল করছি, আমি অনুভব করতে পারি যে আসলে আমাদের দেশে ভালো ভালো ডাক্তার আছে, ভালো ভালো ডায়াগনস্টিক সেন্টার আছে, এবং আমরা ইউরোপে থাইকে যে তাদের যে বোঝাবো, হয়তো আমাদের কথাই তারা বোঝে না, তাদের কথা আমরা বুঝি না, এটা বেশি সমস্যা বোধ হয় আর কি। এবং এইখানে বাংলাদেশে বিশেষ করে আমরা যাদের মাতৃভূমি বাংলা, তারা যদি বাংলায় কথা বলে যে সমস্যা আমার কি আছে, কিভাবে সফট হবে, কিভাবে কি হবে, যদি তাদের সাথে ডাক্তারের সাথে আমরা পরামর্শ করি, অবশ্যই আমরা আরোগ্য লাভ করব। অনেক সুন্দর করে বলেছেন স্যার। আপনি এখানে যতদিন ভর্তি ছিলেন, এখানকার আপনার যারা নার্স, স্টাফ, ম্যানেজমেন্ট যারা ছিল, তাদের আচার ব্যবহার এবং চিকিৎসা কীরকম পেয়েছেন সেটা সম্পর্কে যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, স্যার যেরকম তার স্টাফরা সবাই ভালো, সবাই খুব ওয়েল মানুষ, খুবই ভালো মানুষ সবাই। আচ্ছা, যতদিন ভর্তি ছিলেন আপনাকে যে চিকিৎসা সেবা প্রদানকারী যে এখানকার যে থেরাপিস্ট ছিল, তাদের চিকিৎসা বা তাদের সেবা কেমন ছিল? আলহামদুলিল্লাহ, আমি খুবই সন্তুষ্ট তাদের প্রতি আমি। আচ্ছা, এখানকার পরিবেশ এবং খাবারের সম্পর্কে যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, সব কিছু মিলেই ভালো। আচ্ছা আচ্ছা, আপনি তো আজকে রিলিজ হয়ে যাবেন। জি জি। আচ্ছা, সেক্ষেত্রে আপনি আমরা যদি আপনাকে বলি যে এই হসপিটালের যে চিকিৎসা সেবা আপনি পেয়েছেন, সেই সেবাকে
আউট অফ 10, 10-এর মধ্যে কত নাম্বার দিবেন? আমি 10-এর মধ্যে 10ই দিব। আচ্ছা, আমরা জানি যে আপনি যেরকম ব্যথায় ভুগেছেন, আপনার মতো অসংখ্য লোক দেশে এবং দেশের বাইরে আছে যারা আপনার মতো এরকম ব্যথায় ভুগছেন। তো তাদের সম্পর্কে বা তাদের উদ্দেশ্যে যদি কোনো মতামত বা উপদেশমূলক কোনো কিছু থাকে। আসলে আমি এটা বলতে চাই যে আমি শুরুতে কিন্তু একটা কথা বলে গেছি, আমরা পৃথিবীর যে দেশেই থাকি না কেন, আমার মাতৃভূমি বাংলা। আমি বাংলায় যেভাবে সাজায় গোছায় একটা বলতে পারবো, সে যতই ভাষা বেশি বুঝুক কিন্তু ওরকম তাদেরকে আমরা বোঝায় বলতে পারবো না। আমি যদি বোঝায় বলতে পারি আমার রোগটা সহজ হয়ে যাবে, আর বোঝায় না বলতে বলে আমার রোগটা সহজ হবে না। তাই আমি বলি এই কথাটাই, আমরা বাংলাদেশে আইসে, বাংলাদেশে ভালো ভালো ডাক্তার আছে, ভালো ভালো ডায়াগনস্টিক সেন্টার আছে, হসপিটাল আছে, আসুন আপনারা সবাই দেখে শুনে মাতৃভূমি বাংলা কথা বলে আপনারা সুস্থতা ভোগ করুন। আচ্ছা, আপনাকে যিনি চিকিৎসা প্রদান করেছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার উদ্দেশ্যে যদি কোনো কিছু বলার থাকে। আসলে স্যারের ব্যাপারে তো বললে তার শেষ করা যাবে না। আমি স্যারের প্রতি আসলে অনেক প্লিজড। স্যার অমায়িক লোক এবং খুবই ভালো মানুষ। তার কথা বলে আর শেষ করতে পারবো না। তাকে আল্লাহ দীর্ঘজীবী করুক, আমি সেই কামনাই করছি স্যারের জন্য। আচ্ছা, মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আপনার এই অল্প কয়েকদিনের চিকিৎসা ব্যবস্থার যে নিয়েছেন এবং সুস্থতা লাভ করেছেন সেটার সম্পর্কে আমাদের সাথে শেয়ার করার জন্য। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।